মাস জুড়ে চলছে জুলাই শহীদ দিবসের নানা আনুষ্ঠানিকতা। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে আয়োজন করা হয় আলোচনা সভার। আলোচনা সভায় তথ্যমন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধের অনির্বাণ চেতনা জুলাইয়ের চেতনার মধ্যেই নিহিত রয়েছে। বিএনপি সরকারের হাত ধরেই শহীদদের স্বপ্নের বাংলাদেশের বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী এই আন্দোলনের নেপথ্যের কারিগর, প্রধান সেনাপতি নেপথ্যের, যিনি সুদূর লন্ডনে বসে দীর্ঘ সময় ধরে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। স্বাধীনতা যুদ্ধের পরে যুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করার বদলে যারা যুদ্ধের প্রকল্পকে ব্যবসার প্রকল্প হিসাবে ব্যবহার করেছিলেন, আমরা জুলাইকে নিয়ে যেন তেমনি কোনো একটি লাভজনক প্রকল্পের কোনো উদ্যোক্তাকে দেখতে না পাই। All time Roma. Taste it, love it. প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পরিবর্তনের কথা বলতে গেলেই প্রাণ দিতে হয়েছে এদেশে। 5 মাসের অভিজ্ঞতা তুলে ধরে আক্ষেপ করে তিনি বলেন, আগের মতোই চলছে ঘুষ খাওয়ার ফন্দি ফিকির। প্রধানমন্ত্রীর হাত ধরে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আশাবাদী এলজিআরডি মন্ত্রী। আমার এই 4-5 মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা আপনাদেরকে বলা দরকার। আমি দেখছি যে কিছুই বদলায়নি। একইভাবে আপনারা যারা ঘুষ খেত তারা ঘুষ খাওয়ার ফন্দি ফিকির করছে। একইভাবে যারা আটকে দিত ভালো একটা কাজকে আটকে দিচ্ছে। একইভাবে ওই যে আমি বললাম যে আপনার ভোল পাল্টাচ্ছে, পাল্টে দিয়ে চলে আসছে। এখন আপনার দেহে বিকাম হরিয়ার দেন দ্য পোপ। ওরাই এখন অনেক বেশি আপনার জুলাই যোদ্ধা হয়ে গেছে। কিন্তু আশাবাদী হয়ে এই কারণেই যে আমি পরিবর্তন দেখছি একজন মানুষের মধ্যে, সেটা তারেক রহমান সাহেব। তিনি চেষ্টা করছেন, তিনি নতুন নতুন নজির স্থাপন করছেন, এবং সেই নজিরকে যদি আমরা সামনে নিয়ে যাই সবাই মিলে, তাহলে আমার মনে হয় যে হয়তো পরিবর্তনটা হবে। উই মাস্ট অল গিভ হিম সাপোর্ট। সবাই মিলে তাকে সমর্থন দেওয়া দরকার। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, দেশে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে পারলে মানব পাচার অনেকটাই কমানো যাবে। মানব পাচার অনেকটাই আমরা রোধ করতে সক্ষম হব। এটা একটা সার্বজনীন বিষয়, এটা একটা আইনগত কাঠামোর মধ্যে দিয়ে, এবং সরকার যেভাবে ড্রাইভ দিচ্ছেন, এই ড্রাইভ অব্যাহত থাকলে এটা আমি মনে করি অনেকখানি কমে যাবে। একই অনুষ্ঠানে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন জানান, মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও দক্ষ মানব সম্পদ পাঠাতে কাজ করছে সরকার। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।